আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টান দিয়ে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী। জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল। মরক্কোয় আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি। পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্য পেল ইরান। সর্বশেষ জানাবো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। টান দিয়ে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী। সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে ফেলেছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সোমবার পাটনায় এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। এই ঘটনায় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ৭৪ বছর বয়সী জেডিইউ প্রধান নীতিশ কুমার এক সরকারি অনুষ্ঠানে এক আয়ুষ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন। সে সময় তিনি ওই নারী চিকিৎসককে ইশারায় হিজাব সরাতে বলেন। নারী চিকিৎসক কিছু বোঝার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে তার হিজাব খুলে দেন, যাতে তার মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে। ভিডিওতে পেছনে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। একই সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতিশকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের মুখ থেকে হিজাব টেনে খোলার ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এই ঘটনাকে জঘন্য হিসেবে অভিহিত করে কংগ্রেস তার পদত্যাগের দাবি করেছে। হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হওয়া নীতিশের কড়া সমালোচনা করে বিরোধী দল আরজেডি এক বিবৃতিতে বলেছে, পর্দা করা মুসলিম নারীর হিজাব খুলে ফেলে জেডিইউ এবং বিজেপি নারীকে শক্তিশালীকরণের নামে কি রাজনীতি করছে সেটি প্রকাশ করে দিয়েছে। আরজেডি তাদের এক্স হ্যান্ডেলে হিন্দিতে লিখেছে, নীতিশজির কি হয়েছে, তার মানসিক অবস্থা এখন সম্পূর্ণ করুণ পর্যায়ে পৌঁছেছে। কংগ্রেস ও মুখ্যমন্ত্রীর এই আচরণকে লজ্জাজনক ও ঘৃণ্য বলে নিন্দা করেছে। দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়, একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এসেছিলেন আর নীতিশ কুমার তার হিজাব টেনে নামালেন। বিহারের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে এমন ঘৃণ্য আচরণ করছেন। ভাবুন তো রাজ্যের নারীরা কতটা নিরাপদ। এই জঘন্য আচরণের জন্য নীতিশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন নীতিশ কুমার। গত নভেম্বরের বিহার বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এক জনসভায় এক নারীকে মালা পরানোর ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন তিনি। সে সময় এই জেডিইউ সংসদ সদস্য থামানোর চেষ্টা করলে মুখ্যমন্ত্রী তাকে ধমক দেন। জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল। মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল নেমেছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল ৮টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়। ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উদ্বোধনের পূর্বেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা। এতে করে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর পরিবেশ। জামায়াত সূত্র জানায়, বিজয় দিবসের এই যুব ম্যারাথনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক তরুণ অংশ নেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি রূপ নেয় এক বৃহৎ জনসমাবেশে। ম্যারাথনটির সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় শাহবাগ মোড় ও সায়েন্স ল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যরা ছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বিজয় দিবসকে ঘিরে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আয়োজকদের ভাষ্য, এই যুব ম্যারাথনের মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য। মরক্কোয় আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি। মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারক এসএনআরটি নিউজ সোমবার ১৫ ডিসেম্বর স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, রোববার হঠাৎ ভারী বৃষ্টিপাতের পর কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ২ জনকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে। দেশটির রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের রাস্তা থেকে কাদাযুক্ত পানির স্রোতে গাড়ি এবং আবর্জনার বাক্স ভেসে যাচ্ছে বলে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে। কর্তৃপক্ষের মতে, মাত্র ১ ঘন্টার ভারী বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরনো শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হচ্ছে।
স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষিত করতে এবং বাসিন্দাদের সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরমাণু বিজ্ঞানে আরও বড় 3 সাফল্য পেল ইরান। পরমাণু বিজ্ঞানে নতুন 3টি বড় সাফল্য সামনে এনেছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য সব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। খবর মেহের নিউজ এজেন্সির। সোমবার সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জনের কথা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট 3টি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে গ্যালিয়াম 68 নামের একটি ডায়াগনস্টিক রেডিও ফার্মাসিউটিক্যাল। এটি মূলত মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হয়। লুটেটিয়াম 177 একটি থেরাপিউটিক রেডিও ফার্মাসিউটিক্যাল। এটি ক্যান্সার চিকিৎসায় কার্যকর এবং হাড়ের ব্যথা চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় চিকিৎসা যন্ত্র। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। ইরান সরকার জানিয়েছে, এই নেটওয়ার্কের লক্ষ্য দেশটির পারমাণবিক গবেষণার সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, উদ্ভাবন ও গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব পণ্যে রূপান্তর করাই এখন সংস্থার একমাত্র অগ্রাধিকার। তিনি বলেন, 2023 সালে একই প্রদর্শনীতে ইরান 50টি রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70টিতে এবং আরও 20টি রেডিও ফার্মাসিউটিক্যাল গবেষণাধীন পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, এসব অগ্রগতি ইরানের চিকিৎসা বিজ্ঞান ও পারমাণবিক গবেষণায় দেশটির সক্ষমতা আরও সুসংহত করবে। জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। 2019 সালের পর আবারও ইরান জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। শনিবার 13 ডিসেম্বর থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হচ্ছে। নতুন ব্যবস্থায় তেলের দাম 3টি স্তরে ভাগ করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তে সাধারণ জনগণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ইরান দীর্ঘদিন ধরে সস্তা জ্বালানি ভর্তুকি দিয়ে আসছিল, কিন্তু এখন সরকার সেই ভর্তুকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। শনিবার থেকে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা 2019 সালের বিতর্কিত দাম বাড়ানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 2019 সালে হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে 300 জনেরও বেশি লোক প্রাণ হারান। ইরানের সস্তা পেট্রোল অনেক প্রজন্ম ধরে এক ধরনের জন্মগত অধিকার হিসেবে গণ্য হলেও এখন শাসক গোষ্ঠী কঠিন অর্থনৈতিক চাপের মুখে। অবমূল্যায়ন হওয়া মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সরকারের জন্য ভর্তুকি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দিয়ে সস্তা পেট্রোল সরবরাহ করা হচ্ছে।